নেত্রকোনা জেলা সদরের ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে, খালিয়াজুড়ি উপজেলা সদরের ১৫ কিলোমিটার উত্তর পশ্চিমে, মেন্দিপুর ইউনিয়ন জনপদের বুক জুড়ে আতলা হাওরের বিশাল এই ধান প্রান্তর। হাওর শাসিত খালিয়াজুড়ির হাওরাঞ্চলের মাটি উজান ঢলের পলি থাকায় খুবই উর্বর। তাই প্রয়োজনীয় পরিচর্যা ও অনুকূল আবহাওয়া পেলে বোরো ধানের বাম্পার ফলন হয় প্রতি মৌসুমে। কার্তিক মাসে রোপণ করা বোরো ধান চাষিরা সাধারণত কাটতে শুরু করেন বৈশাখের প্রথম দিন থেকে। পর্যায়ক্রমে ধান কেটে ঘরে তোলার দলবদ্ধ এই মহোৎসবকে স্থানীয়রা বলেন দাওয়ামারি বা দাওমারি। আবহাওয়া অনুকূল থাকলে ধানের আটির বোঝা বয়ে নবান্নের সুখ বিলাতে বিলাতে হাওরাঞ্চলের ধান চাষিরা ফেরেন বাড়ি কিংবা খলায়। আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠার আগে অল্প সময়ে দ্রুত ধান কাটতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও রিপার মেশিন ইতিবাচক ভূমিকা রাখে হাওরাঞ্চলে। ক্ষেতের বোরো ধান কাটার জন্য কোনো কোনো বছর হারভেস্টার ও রিপার মেশিন ব্যবহারের সুযোগ শতভাগ মেলে না ধানের ক্ষেতগুলো ভাসান পানির আগাম আগ্রাসনে জলমগ্ন হওয়ায়। ক্ষেতের পর ক্ষেত জুড়ে ভাসান পানির এই জলাবদ্ধতা তৈরি হয়েছে উজান থেকে পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতের বিপুল পরিমাণ পানি ভাটির হাওরাঞ্চলে নেমে আসায়। মেন্দিপুরের আতলা হাওর সহ খালিয়াজুড়ি উপজেলার কমবেশি ২৮টি হাওর উজান থেকে নেমে আসা ভাসান পানির যোগান পায় ধনু ও সুরমা নদী এবং অর্ধশত বিল ও গোটা ১৫ খালের মাধ্যমে। ভাসান পানিতে প্লাবিত ক্ষেতে প্রথমত ধান পুরোপুরি পাকেনি, দ্বিতীয়ত হারভেস্টার ব্যবহারের উপায় নেই, তৃতীয়ত বাড়ন্ত পানির কারণে বন্যার আশঙ্কা। দুশ্চিন্তা, হতাশা ও আতঙ্ক তাই হাওরের ধান চাষিদের অনিবার্য সঙ্গী। হঠাৎ ঢল, টানা বৃষ্টি ও অকাল বন্যার পূর্বাভাস থাকলে আগাম ধান কাটার কৃষি বিভাগীয় পরামর্শ ধান চাষিদের ফেলে বহুমাত্রিক সংকটে। ধান পুরোপুরি পাকেনি এবং পানি আরও বাড়ার শঙ্কা। জীবন জীবিকার শেষ ভরসা রক্ষায় অনন্যোপায় চাষিরা তাই বাধ্য হয়ে আধপাকা ধানই কাটেন। ভাসান পানিতে শুধু ধান ডোবে না, ডোবে মহাজনের ঋণ শোধের উপায়, অন্ন বস্ত্রের সংস্থান, ডোবে সন্তান সন্ততির আবদার, সারা মৌসুমের স্বপ্ন, আশা, শ্রম, বিনিয়োগ। ত্রিশ% জমিকে হাওরবাসীরা বলেন এক কিয়ার। কৃষি শ্রমিকরা ধান সাধারণত কাটেন কিয়ার হিসেবে। বোরো চাষিরা স্বাভাবিক অবস্থায় প্রতি কিয়ার জমিতে সর্বোচ্চ ২৫ থেকে ২৮ মণ ধান পেলেও জলমগ্ন জমি থেকে পান ১৫ মণের মতো।
প্রতি কিয়ার জলমগ্ন জমির ধান কাটতে সাধারণত ৮ জন কৃষি শ্রমিক লাগে। নিয়মানুযায়ী ধান ৮০% পাকলে কাটার কথা থাকলেও বৈরী পরিস্থিতি বাধ্য করে আধ পাকা ধান কাটতে। হাঁটু পানি, কোমর পানি, বুক পানি, গলা পানি সময় ও জায়গা ভেদে এক এক গভীরতার পানিতে ভিজে ধান কাটতে হয় কৃষি শ্রমিকদের। স্থানীয়, উফশি ও হাইব্রিড মিলিয়ে একাধিক প্রজাতির বোরো ধান চাষ হয় হাওড়াঞ্চলে। ধানের আবাদ বেশ শ্রমসাধ্য এবং শ্রমনির্ভর কাজ। এতে শ্রম এবং শ্রমিক দুটোই বেশি লাগে। হাওড়াঞ্চলে ধান কাটা শ্রমিকের তীব্র সংকট থাকায় অনেক কৃষক নিজেও ধান কাটায় অংশ নেন সপরিবারে। এখানে বৈরী পরিবেশে কাজ করার শ্রমিক যেমন দুর্লভ, তেমনি শ্রমিকের মজুরিও অস্বাভাবিক রকমের বেশি। ফলে ধানের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বিপদে পড়েন কৃষক। শুধু বানের জল ও বৃষ্টির ভোগান্তি নয়, কৃষক ও কৃষি শ্রমিকদের ধান কাটতে হয় বজ্রপাতের মৃত্যু ঝুঁকি নিয়েও। জলে ডোবা ধান গাছ কাস্তে দিয়ে কাটার পর কৃষি শ্রমিকরা গোছাগুলোকে বেঁধে আঁটি বানান পরিবহন ও মাড়াই করার সুবিধার্থে। কেউ কেউ ধান গাছ কেটে সরাসরি ভরেন নৌকা। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সেতুরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কৃষকের জীবিকার তরি শস্যে ভরলেও আধপাকা এসব ধানের মূল্য মান প্রশ্ন সাপেক্ষ। কোনো কোনো কৃষি শ্রমিক কাঠের তক্তাকে ভাসমান ভেলা বানিয়ে তার উপর ধানের গোছা রাখেন। লাগাতার ডুবে থাকলে পচে নষ্টও হয় কোনো কোনো ক্ষেতের ধান। নেত্রকোনার হাওরগুলোতে প্রতি বছর নষ্ট হয় সহস্রাধিক হেক্টর জমির ধান। জলমগ্ন ক্ষেতের ধান শেষ পর্যন্ত কৃষকের গোলায় কতটুকু উঠবে সেটা মূলত নির্ভর করে আবহাওয়ার হাল হকিকত আর সময়ের সাথে পাল্লা দিয়ে ধান কাটার গতির উপর। শ্রমিক সংকটের কারণে জলমগ্ন ক্ষেতের ধান নির্দিষ্ট সময়ের মধ্যে কাটা সম্ভব না হলে
হাওড়াঞ্চলের ধানচাষিরা নয়নভাগা পদ্ধতি ব্যবহার করেন। নয়নভাগা পদ্ধতিতে যে কেউ ধান কেটে দিয়ে সে ধানের অর্ধেক মালিকানা পেতে পারেন। জলমগ্ন ক্ষেত থেকে কাটা ধানের গোছা, কেউ রাখেন ধান সিদ্ধ করার পাত্র তাফালেও। রোপণ করার কম বেশি ১৬৫ দিন পর বোরো ধান কাটার নিয়ম। এ নিয়মের ব্যত্যয় ঘটে ক্ষেতের ধান গাছ ভাসান পানির দখলে গেলে। জলমগ্নই বোরো ধান হাওড়াঞ্চলের চাষিদের একমাত্র মূল ফসল। একই সাথে মৌসুমী সংকট ছাপিয়ে এটি দেশের কৃষি ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতারও প্রকাশক। এই ডাকাডাকি মধ্যাহ্নভোজের। সকাল থেকে দল বেঁধে কাজ করা কৃষি শ্রমিকরা দুপুরের দিকে ডাক পেলে এভাবেই দল বেঁধে নিজেদের নৌকায় ফেরেন দুপুরের খাবার খেতে। এই কৃষি শ্রমিকদের কেউ স্থানীয় বাসিন্দা, কেউ বা বহিরাগত। পারিশ্রমিকের বিনিময়ে এরা শ্রম দেন ধান কাটার কষ্টকর কাজে। মজুরি প্রদানের পাশাপাশি কৃষি শ্রমিককে দুপুরের খাবার যোগান দেয়াটা হাওড়াঞ্চলের বহু প্রচলিত রীতি। দুপুরের খাবার খাওয়ার এই মধ্যাহ্নবিরতি কৃষি শ্রমিকদের ফিরিয়ে দেয় আবার কাজে নামার শক্তি ও উদ্যম। ধান কাটায় দেশের হাওড়াঞ্চলে শ্রম দেন প্রায় ৩.৫ লাখ কৃষি শ্রমিক, আর নেত্রকোনায় প্রায় ১,০১২। নেত্রকোনার খালিয়াজুড়িতে বহিরাগত কৃষি শ্রমিকরা ধান কাটার কাজ বেশি করেন টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম, পাবনা, সিরাজগঞ্জ ও রংপুর থেকে এসে। ক্ষেতের কাটা ধান স্বাভাবিক অবস্থায় ঝাঁকায়, ভারে এবং গরু মহিষের গাড়িতে বহনের চল থাকলেও হাওড়াঞ্চলের প্রতিকূল পরিবেশে নৌকাই মূল ভরসা। খালিয়াজুড়িসহ নেত্রকোনার হাওর শাসিত উপজেলাগুলোর হাওড়াঞ্চলে চাষিরা প্রায় ৪৩,০০০ হেক্টর জমি থেকে বোরো ধান আহরণ করেন প্রায় ২ লাখ মেট্রিক টন। সর্বমোট ৯.৫ কোটি টন কৃষিপণ্যের মধ্যে দেশের ধান চাষিরা আউশ, আমন ও বোরো মিলিয়ে বছরে ধান ফলান প্রায় ৪ কোটি টনের মতো। এর মধ্যে ইরি, বোরো ধান ফলান ২ কোটি টনেরও বেশি। মোট উৎপাদিত বোরো ধানের প্রায় ২২ ভাগের যোগান মেলে দেশের ৭টি জেলার হাওড়াঞ্চলের ৪.৫ লাখ হেক্টর জমি থেকে। ধানের বোঝা বইবার চিরচেনা বাহন হিসেবে নৌকা এখনও ধরে রেখেছে ঐতিহ্যের পরম্পরা। ধানের আঁটি ভরা নৌকার গন্তব্য
গেরস্থ বাড়ির মাড়াইস্থল কিংবা ধারে কাছের ধানখলা। সময়, শ্রম ও ব্যয় সাশ্রয়ের জন্য ক্ষেতের ধারে কাছের খলাতে কৃষি শ্রমিকরা ধানের আঁটি বয়ে আনেন বেশি। বছরের প্রায় ২/৩ সময় পানিবন্দী থাকা এই খালিয়াজুড়িতে মনকে মন ধান বহনের জুৎসই উপায় বস্তা কাপড়ে ভরে ঠেলে নেয়া। জলমগ্ন ক্ষেতের ধান নৌকায় বয়ে এনে খালাস করা হচ্ছে খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন সদরের প্রায় ১.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে থাকা বোয়ালি বাজার সংলগ্ন বোয়ালি গ্রামের খলায়। পরিবহনের মূল বাহন নৌকা আর চলাচলের মূল পথ নৌপথ। এজন্য বেশিরভাগ ধানের খলার অবস্থান জলাশয়ের ধারে কাছে। ভেজা ধান কেটে আনার পর ভুগতে হয় শুকানোর সমস্যায়। আবহাওয়ার হেরফেরে ধানের খলায় ঠিকঠাক রোদ না পেলে কেটে আনা ধানের একাংশ নষ্ট হয় অঙ্কুর গজিয়ে। ধানের খলায় প্রথম কাজ ধানের মলন বা মাড়াই। ধানের আঁটি যোগান দিলে মোটর চালিত মাড়াই যন্ত্রের মাধ্যমে ধান থেকে আলাদা হওয়া খড় উড়াল দেয় শূন্যে। পাওয়ার থ্রেশারের নিচের দিকটায় একটানা ঝরে বহু কাঙ্ক্ষিত ধান। অন্য সব জায়গার মতো হাওড়াঞ্চলের ধানও আগে মাড়াই হতো গবাদি পশুর পদচারণায়। চাষিরা বেশিরভাগ ধান এখন মাড়াই করেন মোটর চালিত মাড়াই যন্ত্রে। হাওরের আবহাওয়া ২ রকম, শুকনো মৌসুমে নিরাগ বা শান্ত পরিবেশ, বর্ষায় আফাল বা তুফানি পরিবেশ। বর্ষাকালীন ঝড়, ঝঞ্ঝা, বন্যা ও বজ্রপাতের সাথে সন্ধি করেই কৃষক ও কৃষি শ্রমিকদের কাজ করতে হয় ক্ষেতে আর খলায়। মাড়াই করা ভেজা ধান এবার সুবিধাজনক উঁচু জায়গায় নিয়ে ঝাড়াই ও শুকানোর পালা। ধান প্রক্রিয়াকরণের দরকারি প্রায় সব ব্যবস্থা থাকে হাওরের মৌসুমি ধান খলায়। মাড়াই করা ধানে সাধারণত ১৫ থেকে ২০ ভাগ চিটা ধান থাকে। জলমগ্ন ক্ষেতে রাত পাকা ধানে আরও বেশি থাকে। ধানের চিটা অপসারণ করাটা তাই জরুরি। চিটা অপসারণের পর ধান বিছানো হয় রোদে শুকানোর জন্য।
রোদ পেলে এবং শুকাতে পারলে বাঁচোয়া, না পারলে গোদের ওপর বিষ ফোঁড়া। হাওড়াঞ্চলে ধান খলার কাজকর্ম পুরোটাই আবহাওয়া নির্ভর। আবহাওয়া ভালো থাকলে ধান প্রক্রিয়াকরণের ধাপভিত্তিক কাজগুলো ঠিকভাবে করা যায়। আবহাওয়া খারাপ থাকলে ধান ফলানোর চাষি ক্ষতি কাটিয়ে ওঠার শেষ সুযোগগুলো হারান। ধানের আঁটি মাড়াই করলে প্রচুর খড় মেলে। ভেজা ও কাঁচা অবস্থায় থাকা খড়গুলো রোদে ছড়িয়ে শুকানোর মাধ্যমে ব্যবহারযোগ্য করা হয়। নানা কাজের উপকরণ ও পশুখাদ্য হিসেবে ধানের খড় হাওরবাসীরা নিজেরা ব্যবহার করেন, গাদায় রেখে কমবেশি বিক্রিও করেন মন দরে। হাওড়াঞ্চলে পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীও শ্রম দেন ধানের আবাদ ও প্রক্রিয়াকরণের ধাপভিত্তিক সকল কাজে। রোদে শুকানো ধানের গন্তব্য এখন ধান খলার চুলা। পানি সহযোগে ধান সেদ্ধ করা হয় আয়তাকার চুলায় রাখা তাফাল নামের ধান পাত্রে। খলায় ধান প্রক্রিয়াকরণের আয়োজন অনেকটা ধানের চাতালের মতোই। ধান থেকে চাল বানানো ছাড়া বাকি প্রায় সব কাজ এখানে হয় ধাপে ধাপে। চালের স্থায়িত্ব বাড়ানোর জন্য নিয়মমাফিক সেদ্ধ করা হয় ধান। ধান সেদ্ধ করার সময় ধানের কুড়া আর খড়ই বেশি ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে। প্রতিবার ধান সেদ্ধ করতে সাধারণত ঘণ্টাখানেক সময় লাগে খলা শ্রমিকদের। ধান বাংলাদেশের ৯টি প্রধান ফসলের একটি। গড় ফলন ও মোট উৎপাদনে বোরো ধান, আমন ও আউশের চেয়ে এগিয়ে। সিদ্ধ করা ধান দ্বিতীয় প্রস্থ রোদে শুকাতে হয় আর্দ্রতা কমানোর জন্য। কি ছোট কি বড়, হাওড়াঞ্চলে কারো বসে থাকার উপায় নেই। সবাই সামিল ধান যজ্ঞে। রোদের ধরন ভেদে ধান সাধারণত শুকানো হয় ১ থেকে ৩ দিন। মূল লক্ষ্য ধানের আর্দ্রতা ১২% নিচে নামিয়ে আনা। দ্রুত শুকানোর জন্য ধান উল্টে পাল্টে দেয়া হয় নিয়মিত বিরতিতে। জলমগ্ন ক্ষেতের বোরো ধানকে মাড়াই, ঝাড়াই, সেদ্ধ করা ও রোদে শুকানোর মতো নানা ধাপ পার করিয়ে বিক্রয় উপযোগী করেন হাওড়াঞ্চলের কর্মিষ্ঠ কৃষক
ও কৃষি শ্রমিকেরা। অনেক কষ্টে ফলানো এই বোরো ধানই হাওড়াঞ্চলের ধান চাষিদের সাংবৎসরিক আয়ের প্রধান উৎস। মে মাসের প্রথম সপ্তাহ থেকে সরাসরি বিক্রয় কেন্দ্রে প্রতি কেজি ৩৬ টাকা হিসেবে প্রতি মন বোরো ধান ১৪৪০ টাকায় বিক্রি করা গেলেও বেসরকারি পর্যায়ে মেলে মাত্র ৬০০ থেকে ৮০০ টাকা। বিক্রয়যোগ্য ধান বস্তায় ভরে ওজন যন্ত্রে পরিমাণ মাপা হয় পরিবহন ও বেচাকেনার সুবিধার্থে। বাংলাদেশে উৎপাদিত মোট চালের প্রায় ৫৫% আসে বোরো ধান থেকে। নেত্রকোনার ৫২টি উল্লেখযোগ্য হাওরের ধান চাষিরা প্রায় ১৩ লাখ টন বোরো ধান ফলিয়ে চাল যোগান দেন প্রায় ৮.৫ লাখ টন। কিন্তু উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাওয়া চাষিদের কাছে প্রায় প্রতি বছরই থাকে অধরা। সরকারি বিক্রয় কেন্দ্র, রাইস মিল ও হাটবাজারে চালান হওয়া বস্তাবন্দি বোরো ধান কখনো হয় স্বস্তির কারণ, কখনো শঙ্কার। যে বছর বোরো ধানের বাম্পার ফলন হয় হাওড়াঞ্চলে এবং কৃষক নির্বিঘ্নে ধান কেটে ঘরে তোলেন, সে বছর চালের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার নাগালে থাকে আর নিশ্চিত হয় দেশের খাদ্য নিরাপত্তাও। হাওড়াঞ্চলের বোরো চাষি ও বোরো চাষ তাই দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম নিয়ামক। বিশ্বের তৃতীয় বৃহত্তম ধান উৎপাদনকারী দেশের ১৭ কোটি বাসিন্দার প্রতিদিনের অন্নসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছর বিপুল পরিমাণ বোরো ধান যোগান দিয়ে হাওর শাসিত ৭ জেলার একটি নেত্রকোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পয়মন্ত খালিয়াজুড়ির অবারিত হাওড়াঞ্চল।